আজ এসসিজি টেস্ট বা বর্ডার গাভাস্কার ট্রফির লাস্ট টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন এবং এই টেস্ট ম্যাচ বা লাস্ট টেস্ট ম্যাচটা পঞ্চম দিন পর্যন্ত পৌঁছাবে না, এটা শিওর। চতুর্থ দিনে এই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার থেকে বেশি সম্ভাবনা রয়েছে যে কালকেই শেষ হয়ে যাবে, অর্থাৎ তৃতীয় দিনে। কারণ টেস্ট ম্যাচটা যেভাবে চলছে বা সামনের দিকে যাচ্ছে এবং আমাদের টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরমেন্স যেভাবে এগোচ্ছে, তো তাতে করে আমার এই ম্যাচটা তৃতীয় দিনে শেষ হয়ে যাবে বলে যতদূর সম্ভব মনে হয়, বা চতুর্থ দিন পর্যন্ত যেতে পারে। এই টেস্ট ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত কোনোভাবেই যাওয়ার সম্ভাবনা নেই। তো দ্বিতীয় দিনের শুরুটাই যেভাবে টিম ইন্ডিয়ার হয় একটা অসাধারণ স্টার্ট আমরা পাই, যেটা সারাদিন অর্থাৎ আমাদের হাফ ডে ব্যাটিং বাদ দিয়ে বোলিং এবং ফিল্ডিং দুটো ইউনিট যথেষ্ট রকম ভালো এবং যথেষ্ট রকমেরই পারফরমেন্স দিয়েছে। এবং দিনের শেষ দিকে একটা খারাপ খবর আছে যে স্ক্যানের জন্য জাসপ্রীত বুমরা বা ক্যাপ্টেন বুমরা মাঠের বাইরে যায় এবং তার স্ক্যানের খবর এখনও কিছু আসেনি, সে ফিট না আনফিট অর্থাৎ সেকেন্ড ইনিংসের জন্য, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। কিন্তু তার পরিবর্তে আজকে আমরা কিছু টাইমের জন্য ক্যাপ্টেন বা অধিনায়ক বিরাট কোহলিকে দেখতে পেয়েছি মাঠের মধ্যে। এবং আজকে যেভাবে আমাদের ফিল্ডিংরা স্লিপে ক্যাচ নিয়েছে অসাধারণ, উড়ন্ত জয়সওয়াল, কোহলি, কেএল রাহুল, আমরা সমস্ত ফিল্ডারের কাছ থেকে অসাধারণ পারফরমেন্স আজকে পেয়েছি। এবং আজকে যে ফিল্ডিং ছিল সেই ফিল্ডিং সেট দেখে মনে হয়েছিল হ্যাঁ টিম ইন্ডিয়া অ্যাটাকিংয়ের জন্য গিয়েছে এবং কোনোভাবেই অস্ট্রেলিয়াকে এই টার্গেট চেস করতে দেওয়া চলবে না, সেরকমই একটা মনোভাব ছিল। কিন্তু আজকে ব্যতিক্রম বিও ওয়েবস্টার তার ডেবিউ ম্যাচেই একটা অসাধারণ ইনিংস খেলে এবং অস্ট্রেলিয়ার জন্য পঞ্চম টেস্ট ম্যাচে একমাত্র ব্যাটার যে 57 রান করে বা 50-এর গন্ডি পের হয় সেটা হচ্ছে বিও ওয়েবস্টার। তো টিম ইন্ডিয়া প্রথম দিনে রান করেছিল টোটাল 185 রান, যেখানে অস্ট্রেলিয়া 181 রান করে এবং 4 রানের পেছনে রয়ে যায়, অর্থাৎ টিম ইন্ডিয়া 4 রানের লিড পায়। এবং অস্ট্রেলিয়ার তরফ থেকে আজকের দিনে সর্বাধিক রান করে স্যাম কনস্টাস 23, স্টিভেন স্মিথ 33, তার আজকে 10,000 রান আর কিছু মাত্র রানের জন্য রয়ে গিয়েছে। তার পরবর্তী রয়েছে বিও ওয়েবস্টার 57, অ্যালেক্স ক্যারি 21 এবং পরবর্তীতে প্যাট কামিন্স, ট্রেভিস হেড এরা তো রয়েছে কিছু অর্থাৎ খুচরো পয়সার মতো খুচরো রান করে গিয়েছে। টিম ইন্ডিয়ার তরফ থেকে ক্যাপ্টেন বুমরা 2 উইকেট, মোহাম্মদ সিরাজ 3, প্রসিদ্ধ কৃষ্ণা 3 এবং নীতিশ কুমার রেড্ডি বা এনকে রেড্ডি 2 উইকেট নেয়। তো আজকে যেভাবে আমাদের ফিল্ডাররা ক্যাচ নিয়েছে, জয়সওয়াল 3টা, বিরাট কোহলি 1টা, কেএল রাহুল 2টা এবং কেএল রাহুল কালকে আরও একটা নিয়েছিল, অর্থাৎ আজকে বেশিরভাগই কিন্তু ক্যাচ আউট হয়েছে। একমাত্র উইকেট যেটা প্রসিদ্ধ কৃষ্ণা করেছে সেটা হচ্ছে অ্যালেক্স ক্যারিকে পুরো স্টাম্প টু স্টাম্প বল এবং অসাধারণ একটা উইকেট যেটা আমরা দেখতে পাই। অপরদিকে লাস্ট অর্থাৎ একদম শেষ উইকেটে মোহাম্মদ সিরাজ সেটাও কিন্তু বোল্ডের মাধ্যমেই নিয়েছিল। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে সর্বাধিক পারফরমেন্স আজকে প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, এনকে রেড্ডি আমরা সবাইকারই নাম ঘোষণা করতে পারি। কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে একমাত্র ঋষভ পান্তেই টেস্ট ম্যাচকেও টি20 খেলার ক্ষমতা তারই থাকে এবং সে আজকে টেস্টকে টি20 করারই খেলার চেষ্টা করেছিল এবং সে 61 রানের মাথায় আউট হয়ে যায়। বাকিবার টিম ইন্ডিয়ার টপ অর্ডারের তরফ থেকে জয়সওয়াল 22, কেএল রাহুল 13, শুভমান গিল 13, বিরাট কোহলি 6, রবীন্দ্র জাদেজা 8-এ নট আউট এবং ওয়াশিংটন সুন্দর 6-এ নট আউট রয়েছে। মাঝখানে নীতিশ কুমার রেড্ডি সেও আজকে কিন্তু খুচরো পয়সার মতো খুচরো রান করে গিয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়ার তরফ থেকে স্কট বোল্যান্ড অসাধারণ বোলিং, সে আজকে শুরুতেই আজকে তার নতুন স্পেল অর্থাৎ দ্বিতীয় ইনিংসের শুরুতেই সে 4 উইকেট পেয়ে যায় এবং তার 5 উইকেট কনফার্ম অর্থাৎ 5 উইকেট হওয়ার স্কট বোল্যান্ডের নামে আমরা করে দিতে পারি আগে থেকে, কালকে খেলা শুরু হওয়ার আগেই আমরা বলে দিতে পারি। বাকিবাদ বিও ওয়েবস্টার 1 এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স 1 উইকেট নেয়। আজকে অসাধারণ ফিল্ডিং আমরা দেখেছি দুটো টিমের কাছ থেকে, বিশেষ করে আমাদের ব্যাটাররা যেভাবে উইকেট থ্রো করে গিয়েছে, অর্থাৎ বিরাট কোহলির সেম কেস, সেম কাহিনী, সেম আউটসাইড অফ স্টাম্পের বল এবং সেম ক্যাচ, এই ধরনের যেটা এই সিরিজটা চলছে। অর্থাৎ স্টিভেন স্মিথ তো পুরো ঘোষণা করে দিয়ে যে কোভিড-19-এর পর থেকেই কিন্তু বিরাট কোহলির উইকেট পাওয়া খুবই সোজা, অর্থাৎ আউটসাইড অফ স্টাম্পে বল করলে সে আউট হয়ে ফিরে যাচ্ছে। এরকমই সে কালকে একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং এটা সত্যি বিরাট কোহলির কারেন্ট পারফরমেন্স কিন্তু এরকমই চলছে। বিরাট কোহলি একটা যে মানসিক টেনশন আমাদের সকল টেস্ট ক্রিকেট বা টিম ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানদের দিচ্ছে সেটা কবে শেষ হবে আমরা জানি না, কিন্তু ড্রেসিং রুম থেকে আমরা ক্যাপ্টেন বা অধিনায়ক রোহিত শর্মাকে সেলিব্রেট করতে দেখেছি আমাদের বোলিং কোচ মর্নিং মর্কেলের সাথে এবং তাকেও আজকে খুশ মেজাজে দেখা গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা এসসিজে কিন্তু বিগত 10 বছরের মধ্যে 200+ রান কখনোই চেস হয়নি, অর্থাৎ আমাদের চান্স আছে যদি আমাদের ব্যাটাররা 200 রান করতে পারে। তো টিম ইন্ডিয়া আজকের দিনে করে 141 রান এবং আগের দিনে লিড ছিল 4 রান, টোটাল 145 রান করে 6 উইকেট হারিয়ে। তো আমাদেরকে যথাসম্ভব চেষ্টা করতে হবে যেন 200+ রান হয়, 210 হোক, 205 হোক, 215 হোক বা 220 হোক, অর্থাৎ 200+ যেন রান না হয়। এবং কালকে তো অর্ধেক দিনের বেশি খেলার চেষ্টা করতেই হবে, উইকেটে থাকলে রান এমনিতেই হবে যদি আমাদের ব্যাটাররা সেটা বোঝে। কারণ ব্যাটিংয়ে যেভাবে ওয়াশিংটন সুন্দর তার খেলা দেখিয়েছে যে অনেক বল সে ডিফেন্স করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কালকের জন্য তো পুরো দিনটায় পড়ে রয়েছে, এখনও 3টা দিন রয়েছে। তো
ওয়াশিংটন সুন্দর এবং রবি জাদেজা বা রবীন্দ্র জাদেজা কীভাবে খেলবে এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে, কিন্তু আমরা যেটা চাই ক্রিকেট ফ্যানেরা এই টেস্ট ম্যাচে যেটা একটা রেকর্ড আছে এসসিজিতে যে 200+ রান বিগত 10 বছর সম্ভবত চেসেই হয়নি, তো 200+ স্কোর যেন আমাদের হয়ে যায়। বাকি বাদ আর একটা খবর যেটা আমাদের ক্যাপ্টেন বুমরা যেন ফিটফাট হয়ে আসে এবং সেই জন্য বোলিংয়ে এসে তার অ্যাগ্রেশন বা তার অ্যাটাক বা উইকেট নেওয়ার যে ভঙ্গি বা স্কিলটা রয়েছে সেটা যেন আমরা দেখতে পাই। অর্থাৎ এই টেস্টটা যেভাবে জমজমাটি চলছে সেরকমই যেন জমজমাটিতে যে শেষ হয়, বাস এইটুকুই চাও। বাকি বাদ কাল দেখা হচ্ছে ঠিক এই সময়। সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসতে থেকো।